সকালবেলাটা আজকে চা দিয়ে শুরু করলাম। তো শীতের সকাল, চা না হলে কি মানায় বলো? তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক সুস্থ আছো, ভালো আছো, আর পরিবারকে খুব ভালো রেখো। পরিবার ভালো থাকলে তবেই না নিজেরা ভালো থাকবো, তাই তো? তো যাই হোক, সকালবেলায় কিন্তু কাজটা সেরে চলে এসেছি চা বানাতে। আর বাবুসোনা যেহেতু পড়তে বসে পড়েছে, তো পড়ছে ও ওই ঘরে। আর ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। উঠেছিল একবার, ওঠেনি না, ওকে উঠে বাথরুমে নিয়ে গেলাম। বাথরুম থেকে নিয়ে যেয়ে আবার আজকে আবহাওয়াটা একটু খারাপ, একটু না অনেকটাই খারাপ। তো অনেকটা বেলা হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনও অনেকটাই হাওয়া দিচ্ছে, রোদ কিন্তু এখনও দেখা দেয়নি। তো যাই হোক, রোদ দেখা যায়নি, তো ওই জন্য ওকে বের করিনি আজকে। আর ওই জন্য বললাম যে ও তো চা খায় না, তো চা খাবো, আমি খাবো, আর মাস্টার এসছে, মাস্টারকে দেবো। আর রিকি বাবা তো পড়ছে, ওকে হরলিক্স করে দেবো, আর ওর বাবাও হরলিক্স খাবে। তো চাটা শুধু আমাদের দুজনের জন্য। তো চা বানাবো, বানিয়ে চাটা বানানোই হয়ে গেছে। তো কালকে বিস্কিট এনেছিল, বিস্কুট শেষ হয়ে গেছিলো, জারে কুড়োনো হয়নি, তো ওই জন্য কালকে নিয়ে এসে রেখেছিলাম। আর আজকে এখন চাটা, মানে যে কোনো জিনিস প্রয়োজনের সময় আর কি মনে পড়ে, কালকে নিয়ে আসা হয়েছিল, খেয়াল থাকেনি, তো ওই জন্য কুড়োনো হয়নি জারে। আর আজকে কুড়িয়ে নেব। আর চাটা এখানে করে রেখে দিয়েছিলাম, যে আগে কাপে ঢেলে রাখলে তো হয়তো ঠান্ডা হয়ে যাবে, হাওয়া দিচ্ছে প্রচুর। তো শীতের সময় একটু গরম গরম চা না হলে কি মানায় বলো? তো ওই জন্য আর কি চাটা লাস্টে দিলাম কাপে। তো আগে দিয়ে আসি, মাস্টারমশাইকে আগে দিয়ে আসি, এসে তারপর আমি আর ওকে দিয়ে দেবো। দিয়ে দুজনে একসাথে বসে একটু চা খাওয়া যাবে। সারাদিন তো কাজ লেগেই আছে, এটা ওটা সেটা, সংসারের কাজ তো থাকবেই, তাই না? তো সংসারের কাজ করতে করতে তো আর না খেয়ে থাকা যাবে না। তো সকালবেলায় একটু চাটাই হয়, তো সময় মতো খাওয়া। তো তারপর কিন্তু বাকি সময়টা কখনো টাইমে হয় না, কোনো দিন হয় না। তো আমার নিজের অন্তত হয় না, সবাইকে দিয়ে দিই, কারণ সব আমার ভালো লাগে একটু টুকটাক কাজগুলো সেরে সুরে দিয়ে তারপর একটু নিশ্চিন্তভাবে খাওয়া দাওয়া করতে। তো ওই জন্য আর কি সেরকমভাবে সময় মতো আমার খাওয়া হয় না। আর ওকে তো সময় মতো দিয়ে দিই, কারণ ওর শরীর সুস্থ রাখা সবথেকে বেশি জরুরি। কারণ ও যদি অসুস্থ হয়ে থাকে, তো অসুস্থ আমিও হয়ে যাব তখন। তার আগে অন্তত কিছু হবে না, ও অসুস্থ হলেই আমিও হয়ে যাব। কারণ মানে যে যখন অসুস্থ থাকে, তো যে যার কাছে থাকে আর কি, সে একটু বেশি অসুস্থ হয়ে যায় যখন সে অসুস্থ হয়। তো ওই জন্য এখন বসে পড়েছি কিন্তু দুজনে চা খেতে। আর ও শুয়েছিল, বাথরুম থেকে এসে আবার ঘুমিয়ে গেছিলো। তো ওই জন্য ওকে আমি এখন হরলিক্স করে দিলাম। চা খায় না, আমার কাছ থেকে দুটো বিস্কিট নিয়ে খেয়ে, চা হরলিক্স আর বিস্কুট খেয়ে এখন থাকবে। তো তারপর আবার 9টা সাড়ে 9টার দিকে ওকে খাবার দেবো। তো আমাদের বাবুসোনা তো স্কুল যাবে, তো স্কুলে যাওয়ার জন্য আজকে বায়না ধরেছে, আজকে ম্যাগি করে দিতে হবে ওকে। ও আজকেও আর অন্য কিচ্ছু খাবে না। তো ম্যাগিটা খেতে খুব পছন্দ করে। আর ম্যাগি সবসময় আনাও থাকে না, তো যখন খাই তখনই নিয়ে এসে দিই দোকান থেকে। তো তার আগে আমি এনে রাখি না, কারণ নিয়ে এসে রাখলে কি হয় কি, যে ও হয়তো যখন ভাত খাবে তখন বললো আমাকে ম্যাগি করে দাও, যখন অন্য কোনো খাওয়ার টাইম হবে তখন ওকে ম্যাগি চাই। মানে ম্যাগিটা ওর খুব ফেভারিট, ওর জন্য ম্যাগিটা খেতে খুব প্রচুর ভালোবাসে। তো ওই জন্য আমি এনে রাখি না বাড়িতে। তো কালকে নিয়ে এসেছিলাম, ওই যে বললাম দোকান করে, তো কোনো কিছুই আমি দোকানগুলো এখনও কিছু করাইনি। কারণ কালকে শরীরটা একটু খুব মানে কীরকম লাগছিলো, তো ওই জন্য সকাল করে শুয়ে পড়েছিলাম, ওই জন্য কিছু কুড়োনো হয়নি সন্ধ্যের দিকে। তো যাই হোক, এখন প্যাকেট থেকেই নিয়ে নিয়ে করা হচ্ছে। তো এই কাজগুলো কমপ্লিট হোক, রান্না বান্না করে একটু ফাঁকা টাইম পাবো, তো তখন একটু সব গুছিয়ে নেব। ওই জন্য এখন বসিয়ে দিয়েছি আমার পাপা সোনার ম্যাগি। তো জলটা গরম করে নিয়ে তারপর ওটা দিয়ে দিয়েছি। আর স্কুলের মাস্টার এসেছিলো, পড়ালো 2 ঘন্টা, পড়িয়ে কিন্তু চলে গেছে। তো ম্যাগিটা ঠান্ডা করতে দিয়ে ওকে এইদিকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি। আগে ওকে রেডি করে দিই, ততক্ষণে ওই দিকটাও খাবারটাও ঠান্ডা হয়ে যাবে একটু, কারণ বাচ্চা মানুষ তো খুব গরম খেতে পারবে না, ওই জন্য একটু ঠান্ডা করতে বসিয়েছি। আর ওকে এদিকে রেডি করে দিই। বই টই গুছানো হয়ে গেছে, ওটা আজকেও ওই করে নিয়েছে। কারণ মাস্টার এসেছিলো, মাস্টার সকালের দিকে আসে না, বিকেলের দিকেই খুব বেশি আসে। তো আজকে যেহেতু সপ্তাহে একটা দিন, তো ওই জন্য সকালে এসেছে। আর এই যে আমার পাপার সোনাকে ম্যাগিটা নিয়ে যে দিই, ও কিন্তু ওইদিকে বসেই আছে, মা ম্যাগি আনছে। ও ম্যাগিটা হচ্ছে খুব প্রিয় জিনিস, ওই যে বললাম। তো এটা হলে ওরা আর কিচ্ছু চায় না। তো ওকে আর খাইয়ে দিতে হবে না, এখন ও নিজে নিজেই হাতে করে খাবে। আর ভাত হলে বা মুড়ি হলে ওগুলো ওকে খাইয়ে দিতে হয়, জোর করতে হয় খাওয়ার জন্যে। আর এটা হয়ে পেয়েছে যেহেতু, তো এটার জন্য ওকে আর বলতেও হবে না কোনো কিছু, ভয়ও দেখাতে হবে না। এবার নিজের ইচ্ছায় নিজের খুশি মতো করে খেতে পারবে।
এটাই ওর খুব ভালো খাবার, ও ভাবে। তো সবসময় তো আমি দিই না, তো যখন ভালোবাসে তখন, যখন চাই বা জেদ ধরে তখনই দিই। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওরা তো একটু জেদ করবেই, তাই না? তো ও অন্য বাচ্চাদের মতো সেরকম জেদ করে না, কারণ ও জানে যে মানে বড়দের মতো আর কি বুঝতে চেষ্টা করে যে ওর বাবা এরকম, তো ওর জন্য ও সেরকমভাবে অতটা জেদ করে না। তো চেষ্টা করি ওর জেদ মতো একটু কিছু দেওয়ার, তো ওই জন্য আর কি সেই রকমভাবেই চালাই। তো যাই হোক, এদিকে ওকেও দিয়ে দিয়েছি একটু গরম গরম ম্যাগি, ওর খেতে দিয়েছি, দিয়ে তারপরে আমি ওকে গাড়িতে তুলে দিয়ে আসি। তো ও চলে গেছে ছুটে। আর আমাদের দুয়ারটা দেখো, কিন্তু আজকে যেহেতু ঠান্ডা, মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য স্যাঁতস্যাঁতে মা তো দুয়ার মুছে দিয়েছে। আর ওয়েদারটা কিন্তু খুব খারাপ। আর সকালবেলা উঠেই জামা কাপড় অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম, আর সেগুলো শুকাচ্ছে। দেখো অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, মা তো সকালবেলা খুব বকলো জল ঘাঁটার জন্য, তো সেগুলোই আর কি আছে। আর ওই দেখো আমার বাবার সময় দেখেছো গাড়ি এসছে নাকি, দেখেই ছুটে চলে গেছে দেখতে। আর আমি যেই দেখেছি যে বেরোইছে মা, তখনই কিন্তু আমার কাছে ছুটে চলে এসছে। আর এই দেখো আমার কাঁধে ব্যাগ, আর ও বাবু বসে আছে এখানটায় আমাদের সামনের রাস্তাটায়। তো এই দেখো, আর ওই যে চলে গেছে পিছন দিকে ফুল গাছ দেখতে। এই দেখো, এই গাছগুলো কিন্তু ওই লাগিয়েছিল অনেক ছোট ছিল যখন, তো ওই জন্য তার মনে পড়ে গেছে এখন যে গাছগুলো একটু দেখবো, ওই জন্য দেখতে গেছে গাছগুলো। দেখো, আর ফুল কিন্তু আগের মতো হয় না, এখন অনেক ফুল কমে গেছে, আর শুকিয়েও গেছে অনেক ফুল। এই দেখো, এই ফুলগুলো অনেকটা শুকিয়ে গেছে। আর এইগুলো তুলে তুলে পুজো দেওয়া হয়। তো এইগুলো মানে গাছগুলো নষ্ট হয়ে গেলে না আবার পুজো দেওয়ার কিন্তু অসুবিধা হবে। অসুবিধা বলতে বাজার থেকে কিনে নিয়ে এসে দিতে হবে, তো এরকম আর কি। আর এই যে দেখো আমাদের পুরো মাঠে আলু, কিন্তু এই দিকটা পুরো মাঠটা, যে মাঠটা দেখছো এটা কিন্তু আর একটা মাস তারপর কিন্তু পুরো মাঠ আবার সাদা হয়ে যাবে। তো ভালো লাগে না সবুজ প্রকৃতিটা? তো যখন আবার মাঠটা পরিষ্কার হয়ে যায়, পুরো সাদা হয়ে যায়, তখন আমাকে কীরকম একটা অন্যরকম লাগে। আর এই যে দেখো আমার বাবুসোনা একটা ফুল তুলে নিয়ে এসে ছিঁড়ে কুচি কুচি করে দিল, দেখেছো? খুব মজা হচ্ছে ফুলটা কুচিয়ে। আহা, তবে সারাদিন স্কুল চলে গেলে না সত্যি বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু কী আর করার, স্কুল তো যেতেই হবে, তাই না? আর এইদিকে দেখো গল্প করতে করতে মা ছেলে গাড়ি কিনতে চলে এসেছে। আর ওইদিকে আর দেখো মামা নতুন গাড়ি কিনেছে, আমার মামা, তো ওই জন্য মামা ওকে দেখাচ্ছিলো যে আমি গাড়ি কিনেছি ভাই চাপিয়ে আয়। তো ওর তো স্কুল আছে, ওই জন্য ও আর কি যেতে পারলো না মামার সাথে একটু ঘুরতে, তো ওই জন্য গাড়ি চলে এসেছে, ওকে বললাম গাড়িতে উঠে পড়ো। আর এই যে গাড়ি চেপে পড়লো আমাদের বাবুসোনা। তো চলো স্কুল যাক। আমরাও ছোটোবেলায় অনেক স্কুল গেছি, কিন্তু কোনো কিছুই লাভ হয়নি সেরকম, তার জন্য লয়। তো সেটা বড় কথা নয়। তো চলো, অনেক কাজ আছে আমার বাড়িতে, এরপর ওকে বের করব ঘর থেকে। একটু ঠান্ডা আবহাওয়া, কিন্তু বের তো করতেই হবে না, কারণ বিছানায় সবসময় থাকলে তো অসুবিধাই হবে। তো একভাবে একটা মানুষ তো এক জায়গায় থাকতে পারে না। আর একটা কথা, সবথেকে বড় কথা যেটা, তো আমাকে অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে দাদাভাই কি কতদিন এরকম হয়েছে, যে এরকম অবস্থা কিভাবে হলো। তো সেটাই আর কি যে বলবো তোমাদেরকে। তো ওর হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে গেল আজ 5 বছর। একটা অ্যাক্সিডেন্ট হয়ে সব শেষ করে দিল, শুধু একটা অ্যাক্সিডেন্টে পুরো জীবনটা পাল্টে গেল। আমাদের খুব একটা হ্যাপি ফ্যামিলি ছিল, তো যেখানে কোনো দিন মানে কখনো ভাবিনি যে এরকম একটা দিন আসতে পারে আমাদের জীবনে। তো ভগবান কাকে কখন কোন অবস্থায় রাখে সেটা তো আমরা কেউ জানি না। তো আশীর্বাদ করো তোমরা যেন এরকমভাবেই আমরা ভালো থাকি, সুস্থ ওকে রাখতে পারি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।